হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে ইন্ডাস্ট্রি কিছু লেটেস্ট আপডেটস আর দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমে যেটা নিয়ে কথা বলবো, নেটফ্লিক্সে একটা নতুন সিরিজ আসতে চলেছে, যেটা শুটিং এখনো কমপ্লিট হয়নি, শুটিং চলছে। সিরিজটার নাম রক্ত ব্রহ্মাণ্ড। এটা একটা অ্যাকশন ফ্যান্টাসি সিরিজ হতে চলেছে, আর এটা ডাইরেক্ট করছে রাজন ডিকে আর রাহি অনিল ভার্বে। যেখানে রাজন ডিকের নামটা চলে আসে, তারা এত ভালো ভালো কন্টেন্ট আমাদের ওটিটি স্পেসে দিয়ে এসছে, লাইক ফার্জি, ফ্যামিলি ম্যান। তো তার থেকে বা তাদের থেকে একটা ভালো এক্সপেকটেশন সবসময় চলেই আসে। এই সিরিজটাও হয়তো ভালোই কিছু হবে, পলিটিক্যাল ড্রামা বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে এই সিরিজটা হতে চলেছে বলে আমার মনে হয়। নামটা শুনে আপাতত দেখা যাক, আরো যখন আপডেট আসবে সিরিজের ব্যাপারে আমি দিতে থাকবো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহারাজা বলে সিনেমাটা, যেটা এই বছরের আউটস্ট্যান্ডিং একটা সিনেমা এবং প্রচুর প্রচুর ইনকাম করেছে ইন্ডিয়া থেকে। সেই সিনেমাটার ব্যাপারে একটা নিউজ উঠে এসেছে রিসেন্টলি, যে এই সিনেমাটার বাজেট যেহেতু খুব কম, 20 কোটি টাকায় বানানো সিনেমা, এবং যখন বিজয় সেতুপতি কাস্ট হিসাবে এই সিনেমাতে জয়েন করে, তখন তিনি দেখে যে এখানে বাজেট খুব কম বাট কন্টেন্ট খুব ভালো। তখন বিজয় সেতুপতি বলে যে না, আমি আমার রেমুনারেশন নেব না, আমার রেমুনারেশনটা তোমরা এই সিনেমার বাজেটে লাগিয়ে দাও, সিনেমাটাকে ভালোভাবে তৈরি করো। যদি এটা এখন প্রফিট করে বা মুভি রিলিজ হওয়ার পর যদি প্রফিটেবল হয় এই সিনেমাটা, তাহলে সেখান থেকে আমি প্রফিট শেয়ারিং নেব। এবং যেটা বলিউডের অ্যাক্টররাও আগে থেকেই করে আসছে, বিজয় সেতুপতি সেই জিনিসটাই করে। এবং গেস হোয়াট, এখন এই সিনেমাটা আমাদের ইন্ডিয়াতে 100 কোটি টাকার উপরে ব্যবসা করে ফেলেছে। তাহলে ভাবুন যে বিজয় সেতুপতি কত টাকা চার্জ করবে। এবং সিরিয়াসলি বলছি, বিজয় সেতুপতি এত ভালো অ্যাক্টিং করেছে সিনেমাতে, চার্জ তো বানতা হয় বস। আর এখন যখন প্রফিট হয়ে গেছে, তখন বিজয় সেতুপতি কি চার্জ নেয় না নেয় সেটা তো এখন ওই লোকগুলো ভাববে, মানে প্রোডাকশন হাউসও ভাববে যে ভাই প্রথমেই দিয়ে দিলে ভালো হতো, এখন কত প্রফিট শেয়ার চাইবে আমরা জানি না। বাট জোকস অ্যাপার্ট, এই মানুষটাকে যত দেখছি সম্মান আরো বেড়ে যাচ্ছে। এই যে নিজের রেমুনেশনটা ছেড়ে দেওয়া, সেটা এর আগে অনেকে করেছে, বিজয় সেতুপতি নতুন নয়। বাট এই যে ছেড়ে দেওয়া, প্রফিট শেয়ারিং নেওয়া, এই যে সিনেমাটা হিট হবে, এই যে বুঝতে পারা যে না এই সিনেমাটা হয়তো হিট হবে এই কন্টেন্ট দেখে, কারণ এত বছরের এক্সপিরিয়েন্স, সেখানে সত্যি বিজয় সেতুপতির প্রতি সম্মানটা অনেক অনেক বেড়ে যায়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ত্রী 2 এর আরেকটা গান কালকে লঞ্চ করতে চলেছে, যার মধ্যে বরুণ ধাওয়ান আছে। এবং আমরা জানি বরুণ ধাওয়ান ভেরিয়াতে ছিল, ভেরিয়া, স্ত্রী, মুঞ্জিয়া, এগুলো স্ত্রী ইউনিভার্সের মানে হরর ইউনিভার্সের একটা পার্ট এই 3টে সিনেমায়। তো সেখানে এবার জানার বিষয় এটা যে স্ত্রী 2 তে ভেরিয়ার কি কোনো অংশ থাকতে মানে পারে, বা স্ত্রী 2 তে বরুণ ধাওয়ান কি কোনো কেমিও করতে চলেছে, যার জন্য একটা সিঙ্গেল গানই বানানো হচ্ছে বরুণ ধাওয়ান আর শ্রদ্ধা কাপুরকে নিয়ে। সেটা তো মুভি এলে বোঝা যাবে, বেশি দিন আর বাকি নেই। 15 তারিখে মুভিটা রিলিজ করছে, রাদার দেন 14 তারিখে অনেক জায়গায় রিলিজ করে দিচ্ছে মুভিটা ফ্যানদের জন্য। দেখা যাক মুভিটা এলে সেটা বলা যাবে। বাট আমার মনে হচ্ছে এখানে বরুণ ধাওয়ানের থাকার পসিবিলিটিস অনেকটা বেড়ে গেল, যেহেতু তাদেরকে নিয়ে একটা সিঙ্গেল গান তৈরি হচ্ছে এখন। লেটস সি আগে কি হয়। এইবার দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। যেমন প্রথমে বললাম, প্রথম হচ্ছে মিস্টার বচ্চন বলে রবি তেজার যে নেক্সট মুভিটা আসছে, তেলেগু ল্যাঙ্গুয়েজ মুভি, এবং এটা হিন্দি সিনেমা রিমেক। হিন্দি সিনেমা রেড, যেটা অজয় দেবগন ছিল লিড রোলে, সেই সিনেমাটা রিমেক হচ্ছে রবি তেজার এই মিস্টার বচ্চন। এই ট্রেলারটা কেমন হলো? ট্রেলারটা কিন্তু আমার মোটামুটি লেগেছে, ওকে ওকে লেগেছে। কেন সেটা আমি আসছি এবার একটা একটা জিনিসে। প্রথমে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। রবি তেজাকে দেখতে ভালো লাগছে, কাস্টিং খুব ভালো আছে। রবি তেজা বলুন, জগপতি বাবু বলুন, এবং রবি তেজা জগপতি বাবুর কম্বিনেশনটা দেখতে ভালো লাগছে। অ্যাক্টিং ভালো পেতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। রবি তেজাকে যেভাবে প্রেজেন্ট করা হয় সেটা দেখতে ভালো লাগছে, লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার করে প্রেজেন্ট করা হয়েছে। এবং টেকনিক্যালি এই সিনেমাটা ওয়েল মেড বলে মনে হচ্ছে। সাউন্ড ডিজাইন থেকে শুরু করে, অ্যাকশন থেকে শুরু করে, তার মধ্যে কমেডি ঢোকানো হয়েছে। এই যে রেড বলে সিনেমাটা, যেটা অজয় দেবগনের একটা মুভি, এবং ওই মুভিটা না খুব রিয়েলিস্টিক ওয়েতে বানানো হয়। সেখানে অজয় দেবগনকে অ্যাজ হিরো হিসাবে প্রেজেন্ট করা হয় না, বাট এখানে জিনিসটাকে পুরো কমার্শিয়াল একটা মানে মোড়কে জিনিসটাকে প্রেজেন্ট করা হচ্ছে অডিয়েন্সের সামনে। যেখানে রবি তেজাকে হিরোইক ভাবে প্রেজেন্ট করা, তার মধ্যে কমেডি, তার মধ্যে অ্যাকশন, তার মধ্যে ভালো ভালো ডায়ালগ, এই জিনিসগুলো রাখা হয়েছে। এবং এর ট্রিটমেন্টটা রেডের থেকে পুরো আলাদা করা হয়েছে, যেই জিনিসটা কিন্তু ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এই জিনিসটাই নেগেটিভ দিকেই আমি ট্রান্সফার করব। যে এই যে একটা জিনিসকে, রিয়েলিস্টিক জিনিসকে যখন কমার্শিয়াল স্পেসের মধ্যে বা কমার্শিয়াল মোড়কে বানানো হচ্ছে, সেই জিনিসটার অথেন্টিসিটিটা কোথাও চলে যাবে না তো? রেড যেই জন্য আমাদের ভালো লাগে, খুব রিয়েলিস্টিক, অজয় দেবগনকে ওখানে অ্যাজ হিরো প্রেজেন্ট করা হয়নি, সেই জিনিসটা, এই যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা, সেই জিনিসটা যখন কমার্শিয়াল মোড়কে প্রেজেন্ট করা হবে, সেই অথেন্টিসিটিটা কত ভালো থাকবে, বা তার গল্পের মধ্যে কোনো চেঞ্জেস করে সেটাকে কমার্শিয়াল গল্প বানানো হয় কিনা সেটাও দেখার। ট্রেলার দেখে আপাতত আমার মোটামুটি লেগেছে, ওই কমার্শিয়াল এলিমেন্ট গুলো ভালো লাগছে। আবার একদিকে ভাবনারও একটা বিষয় যে কমার্শিয়াল এলিমেন্ট গুলো কতটা ভালো হয়ে আসবে লোকের সামনে, রাদার দেন এটাকে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রাখলে আমার মনে হয় বেশি ভালো হতো। এরপর কথা বলবো নুন্না কুজি বলে একটা মালায়ালাম সিনেমা, যেটা ডাইরেক্ট করছে জিতু জোসেফ। এটা একটা কমেডি জনরার সিনেমা হতে চলেছে। একটা রিচ ম্যান, একটা ব্রোকেন কাপল এবং একটা সিনেমা কোম্পানি, এই তিনজনের রাস্তা কিভাবে এক হয়ে যায়, এই তিনজন একসাথে কিভাবে আসে, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। যদি ট্রেলারের মধ্যে আসি,
এই ট্রেলারে বা এই সিনেমার প্রতি ইন্টারেস্টটা বাড়াচ্ছে কোথায় জানেন, সেটা হচ্ছে জিতু জোসেফ আর কমেডির এই কম্বিনেশনটা। জিতু জোসেফ যাকে আমরা দৃশ্যমের মতো সিনেমা করতে দেখেছি, মানে ক্রাইম থ্রিলার এই ধরনের সিনেমা, সে যখন কমেডি করবে সেই কমেডিটা কিভাবে পুল অফ করবে। ট্রেলারে কমেডি ভিজিবল, কমেডি আছে এবং ট্রেলারে কমেডিটা দেখতে ভালো লাগছে। ট্রেলারটা ফাস্ট পেস করা হয়েছে এবং ট্রেলারের মধ্যে এঙ্গেজমেন্টটা আছে, ইন্টারেস্টটা কিন্তু ফিল করায় এই ট্রেলারটা। এবং ট্রেলারের মধ্যে গল্প বেশি রিভিল করা হয়নি। কাস্টিং ভালো, বাজিল জোসেফ আছে, গ্রেস অ্যান্টনি আছে, যারা কিন্তু কমেডি করতে পারে, তারা ভালো পারফর্মার, ভালো পারফরমেন্স একটা পেতে চলেছে সেটা আশা করা যায়। এবং এই ট্রেলারটা টেকনিক্যালিও বেশ ভালো, ওয়েলমেড। সাউন্ড ডিজাইনের কাজ বলুন, বিজিএম এর কাজ বলুন, কালার টোনের কাজ বলুন, সেগুলো দেখতে ভালো লাগছে। যেভাবে ট্রেলারটাকে ফাস্ট পেসিং করা হয়েছে, প্রোডাকশন কোয়ালিটি আছে, সেটা কিন্তু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। এবার দেখার এটাই যে জিতু জোসেফের মতো ডাইরেক্টর কমেডি স্ক্রিপ্ট কিভাবে পুল অফ করে, কমেডি অ্যাক্টরদেরকে কিভাবে ব্যবহার করে, এবং এই সিনেমাটা তার দৃশ্যম সিনেমার মতো অত ভালো হয়ে বেরিয়ে আসে কিনা। এটা কি খালি কমেডি নাকি এর মধ্যে কোনো টুইস্ট অ্যান্ড টার্নসও থাকতে চলেছে, এর মধ্যে কোনো মার্ডার মিস্ট্রিও থাকতে চলেছে, সেটা তো সিনেমা এলে বুঝতে পারবো। এটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে আসছে, আই থিঙ্ক এটা ডাবিং হবে না, এটার হিন্দি ডাবিং আপনি পাবেন না, আপনাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে এই সিনেমাটা হয়তো দেখতে হবে। এই ছিল দুটো ট্রেলার আর কিছু লেটেস্ট আপডেট নিয়ে আজকের এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।